শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় প্রজন্ম কথা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। আমাদের আজকের পর্ব কৈশোরে ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন কেন জরুরি। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন KM সানুল হক এবং অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি শামীম আক্তার। কক্সবাজারের স্থানীয় শ্রোতাদের জন্য প্রজন্ম কথা অনুষ্ঠান প্রতি বুধবার সকাল 11:30 ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে প্রচারিত হচ্ছে FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জ। যোগাযোগের মাধ্যম হল ভাষা। মনের ভাব বা কথা প্রকাশ করতে গিয়ে যদি মানুষ সঠিকভাবে বুঝতে না পারে, তবে সকল যোগাযোগ মাধ্যমই ব্যর্থ হয়ে যায়। যে ভাষায় কথা বলি, লিখি, পড়ি ও শুনি বা সংকেত ব্যবহার করে অভিব্যক্তি প্রকাশ করি, তার উপস্থাপন হতে হবে সুনির্দিষ্ট, প্রাসঙ্গিক, সহজবোধ্য এবং সুন্দর বাচনভঙ্গিতে। বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের বুদ্ধিমত্তা এবং কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করার সক্ষমতা তুলে ধরতে অন্যান্য বিষয় শেখার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষা ছাড়াও ভিন্ন আন্তর্জাতিক সহায়ক ভাষায় যোগাযোগের দক্ষতা উন্নয়ন প্রয়োজন। মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা জানলে পৃথিবীটাকে ঠিক জানালা দিয়ে দেখার মতো না দেখে আকাশের মতো বিশালতা দিয়ে সৌন্দর্যের রহস্য উদ্ঘাটন করার সুযোগ মেলে। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরীদের ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে প্রেরণা যোগাতে এখন রয়েছে শ্রুতিনাটক সংযোগে সমৃদ্ধি। শ্রুতিনাটক সংযোগে সমৃদ্ধিতে অভিনয় করেছেন রোজিন আক্তার রোজি ও তার দল। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, উপভোগ করি শ্রুতিনাটক সংযোগে সমৃদ্ধি। ওরা কি স্টেশনে এসেছে? ওদের তো আমাকে নিতে আসার কথা ছিল। কোথায় আছে ওরা? আচ্ছা, দূরে ওই যে একটা প্ল্যাকার্ড উঁচু করে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ওখানে লেখা আছে স্বাগতম সেলিনা পারভিন, কিশোর কিশোরী শ্রোতা ক্লাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ওরাই তো দাঁড়িয়ে আছে। একদম ঠিক ধরেছি। দেখি ওদের কাছে যাওয়া যাক। ওদের কাছে যাই আমি। শুভ সকাল আপা। শুভ সকাল। এই প্ল্যাকার্ডের জন্য প্ল্যাটফর্মের এত ভিড়ের মধ্যেও খুব সহজে তোমাদের খুঁজে পেলাম। এই নিন আপা, আপনাকে কক্সবাজারে স্বাগতম। বাহ, এত সুন্দর করে আমাকে স্বাগত জানানোর জন্য তোমাদের প্রতিও রইল অশেষ ধন্যবাদ। বাহ, কি দারুণ সুবাস, কি চমৎকার ফুল, আর তেমনই তার দারুণ সুবাস। আপনি বাংলাদেশের একজন কিংবদন্তি কবি ও সাংবাদিক হয়েও আমাদের মতো সাধারণ কিশোর কিশোরদের আমন্ত্রণে সাড়া দিয়ে এত দূর থেকে কষ্ট করে এসেছেন। এ আমাদের এক পরম প্রাপ্তি। আমাদের এমন গৌরবময় মুহূর্তের সাক্ষী করে দিতে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। মোটেও তা নয়। তোমরা মোটেই সাধারণ কেউ নও। তোমরা দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে বিশেষ কিছু গুণ নিশ্চয়ই আছে। তা না হলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারতে না। আর তোমরা আমার সাথে যোগাযোগ করে আমন্ত্রণ জানিয়েছো বলেই তো আমার কক্সবাজারে আসা হলো। তাই সব কৃতিত্ব তোমাদের। চলো, এবার তোমাদের অন্যান্য সদস্যদের কাছে আমাকে নিয়ে চলো। সেখানে গিয়ে তোমাদের সব গুণগুলো আমি খুঁজে খুঁজে নেব। চলুন আপা, কিশোর কিশোরী শ্রোতা ক্লাবে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলো। How are you? I'm fine. Oh, it's really interesting. Yeah, truly, it's too much. It's too much. Truly? And how about the person yesterday is coming she here? is very good, you know. Yes. প্রিয় বন্ধুরা, আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট কবি ও সাংবাদিক সেলিনা পারভিন আজ আমাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে কিশোর কিশোরী শ্রোতা ক্লাবে এসেছেন। এসো, প্রথমে আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। কয়েকদিন আগে আমাদের অঞ্চলে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে। এই ঘূর্ণিঝড়ের সময় বা পরবর্তী সময়ে কে কী করেছি বা কিভাবে মোকাবেলা করেছি
সে বিষয়ে নিজেদের অভিজ্ঞতা জানা যাক। আমি রেডিওতে ঘূর্ণিঝড়ের বিপদ সংকেত সম্পর্কে জানার পর জনগণকে সচেতন করতে রেডিও লাইভে গিয়ে ঘূর্ণিঝড়ের সময় কি কি করণীয় সেগুলো জানাই। ওই সময় একজন প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন পড়ে। আমি ক্লাবের বন্ধুদের সাথে যোগাযোগ করে একজন রক্তদাতার সন্ধান দেই। ঝড়ের পরের বৃষ্টিতে আমাদের বাড়ির পাশে একটা পাহাড় ধসে যায়। এটি জানার সাথে সাথে আমি 999 নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করি। তাদের তৎপরতায় আর এলাকাবাসীর সহযোগিতায় অনেক বড় ক্ষতির থেকে সেই পরিবারটি রক্ষা পায়। সবাইকে ধন্যবাদ। আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এই ঘূর্ণিঝড় মোকাবেলা করতে চেষ্টা করেছি। এরকম যে কোনো দুর্যোগ বা অন্য যে কোনো ভালো কাজে এলাকার কারো কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা যেন সাধ্যমতো তা করতে পারি, কিংবা যারা সেটি করতে পারে তাদের সাথে যোগাযোগ করে দিতে পারি। এই চিন্তা বা চেষ্টাই আমাদের মনুষ্যত্বকে জাগ্রত রাখতে ভূমিকা রাখবে। যাই হোক, এবার আমরা সম্মানিত অতিথির কাছ থেকে কিছু কথা শুনব। ধন্যবাদ বন্ধুরা। আজ এখানে আসার সুযোগ না হলে আমি জানতেই পারতাম না যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধিরা যোগাযোগ দক্ষতায় কত স্মার্ট আর বুদ্ধিদীপ্ত হয়ে উঠছে। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তার উত্তরাধিকার কবিতায় নবীন কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিতে বড় স্বাদ হয়, কিন্তু আজ তোমাদের মাঝে এসে আমি যেন অনুভব করছি তোমা থেকে আমার তোমার বয়সী সব কিছু নিতে বড় স্বাদ হয়। আমি এখানে এসে দেখলাম তোমরা এখানে অনলাইনে বিভিন্ন ভাষা শেখার উদ্যোগ নিয়েছো এবং অনলাইনে ভাষা শিক্ষার পাশাপাশি নিজেদের মধ্যে আলাপচারিতার মাধ্যমে তার চর্চাও চালিয়ে যাচ্ছ। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বন্ধুরা। আন্তর্জাতিক পর্যায়ে বা জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে একাধিক ভিন্ন ভাষা জানা থাকলে খুবই ভালো। এক্ষেত্রে প্রাথমিকভাবে ইংরেজির পর ফরাসি ভাষা জানার দরকার হয়। আঞ্চলিক ভাষা, প্রমিত বাংলা ভাষা, ইংরেজি ভাষার পাশাপাশি এই ভাষা জানা থাকলে অনেক ধরনের আন্তর্জাতিক কাজে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ তৈরি হয়। যেমন ইংরেজি ভাষা ছাড়াও ফরাসি, স্প্যানিশ, রুশ, আরবি, চাইনিজ ভাষায় যোগাযোগ দক্ষতা এই সম্ভাবনা বাড়িয়ে তোলে। তবে সবার আগে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার পাশাপাশি শুদ্ধভাবে প্রমিত বাংলা উচ্চারণের ও মানুষের সামনে বা রেডিওতে মাইক্রোফোনের সামনে সাবলীলভাবে উপস্থাপনের জন্য নিয়মিত চর্চা করতে হবে। আমরা নিয়মিত এগুলো চর্চা করি। বাহ, দারুণ। তবে অতিরিক্ত আত্মতৃপ্তিতে আত্মহারা হওয়ার কিন্তু কিছু নেই। তোমাদের নিজেদের দক্ষতাকে আরও বিকশিত করার সুযোগ রয়েছে। তোমরা আত্মমূল্যায়নের চর্চা নিয়মিতই করবে। নিজের সামর্থ্য আর দুর্বল দিকগুলো চিহ্নিত করে নিজের চিন্তার সীমারেখাকে প্রতি মুহূর্তে সম্প্রসারিত করতে হবে। নতুন কোনো পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস ধরে রেখে কিভাবে খাপ খাইয়ে নিয়ে সমস্যার সমাধান করা যায় সেই সক্ষমতাও তোমাদের অর্জন করতে হবে। বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ কি এমন কোনো অভিজ্ঞতা আমাদের জানাতে পারো? আমাদের এক সহপাঠীকে তার পরিবার জোর করে বাল্যবিয়ে দিয়ে দিতে চাচ্ছিল। আমরা ক্লাবের বন্ধুরা মিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে তাদের সহযোগিতা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করি এবং তার পরিবারের সদস্যদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানাই। অসাধারণ! তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের যোদ্ধা। তোমাদের মধ্যে যারা সৃজনশীল লেখালেখিতে আগ্রহী তারা তোমার নিজের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী বা অন্য যে কোনো সাহিত্যকর্ম পত্রিকায় প্রকাশের জন্য আমাকে ইমেল করতে পারো। আমি মানসম্মত লেখা প্রকাশের চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে। ও, একটা কথা, ঢাকায় ফেরার আগে আমি একবার সমুদ্র সৈকতে যেতে চাই। বন্ধুরা, তোমরাও আমার সাথে যেতে পারো। চলো 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 চলো, আমরা সবাই একসাথে যাই, অনেক মজা হবে। দেখতে দেখতে সময় তো ফুরিয়ে গেল। তোমাদের সাথে কাটানোর সময় আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি বন্ধুরা, অনেক গুণ করিয়ে নিতে চেষ্টা করেছি। সুমি, তোমার কম সময়ে গুছিয়ে কথা বলার দক্ষতা আর আত্মবিশ্বাস সত্যিই অসাধারণ। ধন্যবাদ আপা। আসলে আমি এই কাজটা দারুণ উপভোগ করি। ভালো কোনো কাজ আনন্দ নিয়ে করতে গেলে এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যায়। আপা, কক্সবাজারের সমুদ্র সৈকতের দূষণ কিভাবে রোধ করা যেতে পারে আমি তা নিয়ে ইংরেজি ভাষায় একটা প্রতিবেদন লিখেছিলাম। একটা আন্তর্জাতিক জার্নালে তা প্রকাশিত হয়, পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়। এখন সেই নিবন্ধ উপস্থাপনের জন্য বিদেশের একটা সেমিনারে যাওয়ার আমন্ত্রণ পেয়েছি। বাহ, তাই নাকি? দারুণ তো, তোমাকে অভিনন্দন। Can somebody help me? Is anyone here who can talk with me? Can somebody help me? আচ্ছা, একটা শোরগোল শোনা যাচ্ছে, কি হয়েছে ওদিকটায়? বিদেশি ভদ্রলোকটা বোধহয় কোনো বিপদে পড়েছে, তার মনে হয় সাহায্যের প্রয়োজন। এত ভিড়ের মধ্যে যাওয়ার কি দরকার? আচ্ছা, এসো একটা বাস্তবধর্মী পরিস্থিতি মোকাবিলা করা যাক। তোমাদের মধ্যে কে ওই বিদেশি ভদ্রলোকের সাথে যথাযথ যোগাযোগ করে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করতে আগ্রহী? আমি। ঠিক আছে সুমি, তুমি চেষ্টা করে দেখো, আমরা তোমার পাশেই আছি। How may I help you? Are you having any problem? I have lost my phone. I can't remember where I have left my phone. Can you please help me to find my phone? I can try. Please take my phone and dial your number. It's ringing. Hello? 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 হ্যালো অনহন। I can't understand what he's saying. Can you please talk with him? Yes, of course. Hello, Anehan. আয় মোবাইল বাবা বিশত ফাই দে অনিবার মালিক নে। I know. এটা এসে দেখ মেহমান এবার মালিক। তুই ফোন এবার লইয়া নে পুলিশ বক্সের সামনে দিয়ে আই যাও গই। আয় আইর। Someone find your phone at the beach. He is coming to return your phone. Thank you. Thank you very much. Welcome. চমৎকার, চমৎকার সুমি, তোমাদের যোগাযোগ দক্ষতা অসাধারণ। তোমরা অনেকেই হয়তো ইংরেজি ভাষা সম্পর্কে অনেক কিছু জানো, কিন্তু এর প্রয়োগ ঘটাতে না পারলে সব জ্ঞান বৃথা। আজ সুমি ছাড়াও অন্য কেউ এগিয়ে যেতে পারতে, কারণ অনেকেই ইংরেজি বোঝে। ভাষা জানার পাশাপাশি যোগাযোগের দক্ষতা থাকাটাও বেশ জরুরি, আর সবচেয়ে জরুরি স্বেচ্ছাসেবকতার মানসিকতা। সুমির এই মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। তোমার মতো উদ্যমী প্রাণ যেন দেশের সর্বত্র আমাদের সোনার বাংলা গড়ার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নেতৃত্ব দেয়, এই আশাবাদ আমি পোষণ করি। আপনার কথাগুলো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে থাকবে। ট্রেনের সময় হয়ে এলো, চলুন আপনাকে স্টেশনে পৌঁছে দেই। বিদায় বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন শ্রুতি নাটক সংযোগে সমৃদ্ধি। অনুষ্ঠানের এ পর্যায়ে কৈশোরে ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন কেন জরুরি, এই বিষয়ে অংশগ্রহণকারীদের যুক্ত করে মতবিনিময় করতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন গুলশান আক্তার, উপজেলা শিক্ষা অফিসার, উখিয়া, কক্সবাজার। শুরু করা যাক আজকের বিশেষজ্ঞ অতিথির বক্তব্য। প্রিয় কিশোর কিশোরী বন্ধুরা, শিক্ষক এবং অভিভাবক সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ কিন্তু সংযোগে সমৃদ্ধি শ্রুতি নাটকটি শুনেছি। সেখানে সুমি নামের একটি মেয়ে চরিত্র আমরা শুনেছি। সেখানে সুমি তার যে যোগাযোগের দক্ষতা উন্নয়নের জন্য যে প্রচেষ্টা এবং শেখার যে আগ্রহ দেখেছে, সেটা কিন্তু খুব প্রশংসার দাবিদার। পাশাপাশি মানুষের চিন্তার দক্ষতা তৈরি হয় ভাষার মাধ্যমে। শ্রুতি নাটকে আমরা সরাসরি
লিখিতভাবে এবং যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ভাষা যোগাযোগের প্রয়োগ আমরা শুনেছি। নাটকটিতে সেখানে আঞ্চলিক ভাষা, প্রমিত ভাষা, ইংরেজি ভাষা, জাতিসংঘে ব্যবহৃত দাপ্তরিক ভাষার যে প্রয়োজনীয়তা সেটা তুলে ধরা হয়েছে। আমরা সেই নাটকে সেটা আমরা শুনেছি। এবং আমরা যে ইংরেজি ভাষা শিখি, সেই ইংরেজি ভাষার পাশাপাশি যে ফরাসি ভাষা, স্প্যানিশ ভাষায়, চাইনিজ ভাষা, এগুলোও যে প্রয়োজন আছে সেটাও কিন্তু আমরা এখানে শুনেছি। তারপরে আমাদের যে এই ভাষাগুলো শিখলে যে আমাদের যে কর্মক্ষেত্রে যে আমরা একটু সুবিধা পাই সেটাও কিন্তু আমরা এই নাটকে শুনেছি। এর বাইরে যেটা আমরা আমাদের যে শিক্ষাদানের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে হচ্ছে শুদ্ধভাবে কথা বলা, শোনা, পড়া, লেখা সব কিছুই কিন্তু আমাদের এই বহুমাত্রিক এই পরিচ্ছন্নভাবে লেখার ভাষার মাধ্যমে আমাদের কিন্তু সহযোগিতা করে। শুধুমাত্র আমরা যদি শুদ্ধভাবে কথা বলতে পারি, শুনতে পারি, লিখতে পারি, শুদ্ধ উচ্চারণে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। এছাড়াও আমাদের যে আন্তর্জাতিকভাবে আমরা এখন যে বৈশ্বিক যুগে আমরা প্রবেশ করেছি সেখানে আমাদের যোগাযোগের মাধ্যম কিন্তু ইংরেজি। এর বাইরেও যে আমাদের অন্যান্য ভাষার যে প্রয়োজনীয়তা আছে সেটাও কিন্তু আমরা এই নাটকে শুনেছি। যেমন আমরা যদি স্প্যানিশ ভাষা শিখি, আরবি ভাষা শিখি, চাইনিজ ভাষা শিখি, মালয়েশিয়ান ভাষা যদি আমরা শিখি, তাহলে আমাদের ইংরেজি ভাষার পাশাপাশি সেটাও কিন্তু আমাদের জন্য উপকৃত হয়। এবং আমরা আমাদের যে বাংলা ভাষায় আমরা যে প্রমিত ভাষায় কথা বলার জন্য সবাই চেষ্টা করি। প্রিয় কিশোর কিশোরী বন্ধুরা, তোমরা জানো গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল, আমাদের ভাষার মাস ছিল। আমাদের এই ভাষাটা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত হয়েছে। আমরা আসলে এই যে ভাষার মাস, আমরা ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু আমরা সবাই এটা নিয়ে উঠে পড়ে লাগে, একেবারে আমাদের ভাষার মাস, ভাষার জন্য সবাই একটু চেষ্টা করি বাংলা বলা। কিন্তু আমি তোমাদের সবার কাছে জানতে চাই, আমাদের এই যে কৈশোরে ইংরেজি ভাষা শেখার পাশাপাশি ফরাসি এবং আরবি ভাষা শেখার কতটুকু সুযোগ আছে এ বিষয়ে আমি তোমাদের মতামত এবং তোমাদের যে জীবনের যে গল্প আছে বা অভিজ্ঞতা আছে সেটা একটু আমি জানতে চাই। আমি সুফিয়া মাহবুব মহুয়া, অষ্টম শ্রেণী, জয়নালা হাজি মোহাম্মদ সাচি উচ্চ বিদ্যালয়। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আমার জন্ম সৌদি আরবে। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, সেই জন্য আমার আরবি ভাষা শেখার অভিজ্ঞতাটা হয়েছে। ধন্যবাদ তোমাকে। তুমি তোমার পরিবারের সাথে অবস্থান করাতে আরবি শেখার সুযোগ হয়েছে, পাশাপাশি মক্তবও তোমার শেখার সুযোগ হয়েছে। যেহেতু মুসলিম ধর্মের একজন মানুষ তুমি, সে কারণেই তুমি আরবিটা ওখানে শেখার সুযোগ হয়েছে। প্রিয় কিশোর কিশোরী, তোমাদের কাছে আমি জানতে চাইব কিভাবে তোমরা প্রমিত ভাষা এবং ইংরেজি ভাষায় কথা বলো এবং চর্চাটা করো, সেই কথা আমি একটু জানতে চাইব। আমি তাসনুবা তাসনিন, অষ্টম শ্রেণী, জয়নালা এইচ.এম. সাচি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাদের স্কুলের প্রতিনিয়ত শিক্ষকরা প্রমিত ভাষায় কথা বলে, এতে আমাদের প্রমিত ভাষার কিছু চর্চা হয়। আর যেহেতু নতুন কারিকুলাম বের হয়েছে, সেগুলোর মধ্যে আমাদের ইংলিশের মধ্যে কিছুটা চর্চা আছে। ধন্যবাদ। আমি একজন কিশোরের কাছে জানতে চাইব, তোমরা কিভাবে প্রমিত বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা চর্চা করো, সেটা তোমাদের জীবনের গল্প জানতে চাই আমি। আমি আদনান হাকিম তৌসিফ, নবম শ্রেণীর ছাত্র, জুয়ারানাল্লাহ হাজি মোহাম্মদ সাচি উচ্চ বিদ্যালয় থেকে। আমি যেহেতু কক্সবাজারের একজন কিশোর, তো আমি প্রমিত ভাষা বলার সময় আমার আঞ্চলিকতার টানটা চলে আসে। তারপরেও আমি আমার ক্লাসের বন্ধুদের সাথে কথা বলার সময় এবং আমাদের স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওখানে আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করি। আমি আবৃত্তি করতে গিয়ে তারপরও আমি আঞ্চলিকতাটা যাতে না আসে আমি সেই চেষ্টা করি। আমি ইংরেজি বলার সময়ও আমার আঞ্চলিকতাটা চলে আসে, কিন্তু আমি সঠিকভাবে ইংরেজি বলার চেষ্টা করি। ধন্যবাদ। আমি একটু যোগ করতে চাই, হচ্ছে আমাদের স্কুলের মধ্যে যেহেতু প্রমিত ভাষা বাধ্যতামূলক, ওই জন্য আমাদের সবসময় প্রমিত ভাষা বলতে হয়, তো ওখান থেকে কিছু আমাদের চর্চা হয়। ধন্যবাদ। হ্যাঁ, তোমাদেরকে তোমরা প্রমিত ভাষা এবং ইংরেজি ভাষা কীভাবে চর্চা সেটা জানলাম। এবার আমি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আছেন। আমি শিক্ষকবৃন্দের কাছে জানতে চাইব, আপনাদের স্কুলে বিভিন্ন ধরনের ভাষা শেখার কোনো সুযোগ আছে কি না, পাশাপাশি এই ভাষাগুলো যেমন ইংরেজি, আরবি, ফার্সি ভাষা, সেই ভাষার চারটি যে দক্ষতা আছে, শোনা, বলা, পড়া, লেখা, এগুলার কোনো সুযোগ আছে কি না, আপনারা
প্রত্যাহিক জীবনে আপনাদের সেই গল্পগুলো আমি শুনতে চাই। ধন্যবাদ। আমি মিঠুন বড়ুয়া, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমাদের স্কুলে আমাদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি শিক্ষার যে সুযোগটা আছে, তার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা ছোটোবেলায় তাদের আরবি শিক্ষাও শিখতে পারে। আর আমাদের এই বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার মধ্যে শিক্ষকেরা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করে, আর শিক্ষার্থীদের প্রমিত ভাষায় কথা বলার জন্য তাদের বাধ্যবাধকতায় রাখা হয়। ফরাসি ভাষা, চাইনিজ ভাষা এবং আর অন্যান্য যে ভাষাগুলো আছে সেগুলো যেহেতু আমাদের এই শিক্ষা কার্যক্রমের মধ্যে নাই, তাই ওদের এই শিক্ষাগুলো শেখার সুযোগটা নাই। তারা অনেক শিক্ষার্থীরা আছে যারা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে এই শিক্ষাগুলো অর্জন করে থাকে। ধন্যবাদ স্যারকে। আসলে আমরা ভাষার 4টি দক্ষতা আছে। এই 4টি দক্ষতা হচ্ছে শোনা, বলা, পড়া, লেখা। এই 4টি দক্ষতা যতক্ষণ পর্যন্ত না আমাদের অর্জন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ভাষা শিখতে পারছি বলে আমাদের যোগ্যতা অর্জন হবে না। এই যে আমাদের এখন ভাষা কিন্তু অনেক দুর্বলতা আমাদের ফুটে উঠেছে। কিভাবে? এই যে আমি বাংলা ভাষায় কথা বলছি, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে হয়তো আমি শুদ্ধভাবে কথা বলতে পারছি, কিন্তু আমি এখানে গ্রামারের হয়তো বা মিস্টেক করছি, কিন্তু আমি শুনছি, শুদ্ধভাবে শুনতে পাচ্ছি না। আবার আমি যখন লিখতে যাচ্ছি তখন লিখতে পাচ্ছি না, আবার যখন পড়তে যাচ্ছি তখন পড়তে পাচ্ছি না। 4টা দক্ষতা, স্কিলগুলো আমাদেরকে সঠিকভাবে আয়ত্ত করতে হবে, তাহলে আমরা একটি ভাষার দক্ষতা হয়েছে বলে আমরা জানব। এর পাশাপাশি ভাষার দক্ষতা অর্জনের জন্য আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সব জায়গায় কিন্তু আমরা বাংলা ভাষার প্রয়োগ আমরা করি। পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে কিছু কিছু জায়গায় বাংলাদেশেও আমরা ইংরেজি চর্চা করি। এই যে চর্চা করতে গিয়ে আমার চর্চাটা সঠিকভাবে হচ্ছে কি না সেটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমার যে ভাষার যে 4টি দক্ষতা আছে সেটা আমরা যাচাই করতে পারি। তাহলে যাচাইটা আমাদের কিভাবে হবে? যাচাইটা হচ্ছে যেমন আমার শোনার দক্ষতা আছে কি না। কাউকে আমি কিছু একটা রেকর্ড শুনতে দিলাম, রেকর্ড শুনতে দেওয়ার পরে সে এটা শোনার সাথে পরে যখন তাকে বলতে দিলাম এই যে আমি এই কথাগুলো বলেছি বা এই রেকর্ডটা শোনার পরে তুমি কি বলতে পারছো, সে যখন বলতে পারবে, শোনার রেকর্ডে যা শুনছে তাই যদি বলতে পারে, তাহলে তার শোনার স্কিলটা অর্জন হয়েছে। এরপরে তাকে কিছু একটা বলতে দিয়ে 1 মিনিট তার নিজের বক্তব্যটা তাকে গুছিয়ে বলতে দিয়ে যদি বলে যে এই বিষয়ে তুমি 1 মিনিট বলবে, সে যদি তার মূল বক্তব্যটা যদি 1 মিনিটে উপস্থাপন করতে পারে, তাহলে তা আমরা বুঝতে পারবো তার বলার দক্ষতা অর্জন হচ্ছে। পাশাপাশি আমাদের পড়ার দক্ষতা, যেমন সে পড়ার সময় সুন্দরভাবে যেমন দাড়ি, কমা, সেমিকোলন সঠিকভাবে সে মেনে চলছে কিনা, সেটাও কিন্তু আমি তাকে কিছু পড়তে দিয়ে এই দক্ষতাটাও আমরা যাচাই করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে লেখার দক্ষতা, সেটা সে যদি না দেখে যদি লিখতে পারে, সেটাও কিন্তু আমরা তাকে না দেখে নতুন শব্দ, কোনো বাক্য যদি লিখতে পারে, তাহলে আমরা বলবো যে সেটা লেখার দক্ষতা অর্জন হয়েছে। এভাবে কিন্তু আমরা ভাষাগুলা আয়ত্ত করতে পারি, ভাষার যে 4টি দক্ষতা আছে। এবং সেইখানে আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের ব্যাকরণ, সেটা বাংলা ভাষায় বলেন, ইংরেজি ভাষায় বলেন, আমাদের ব্যাকরণটাও কিন্তু এখানে মেনে চলতে হবে। আমরা ইংরেজি বলতে ভয় পাই কেন? কেন ভয় পাই? আমরা যখন বাংলা বলি কিন্তু ভয় পাই না, আমাদের মধ্যে ভয় কাজ করে না যে আমি বাংলা কথা বলছি, এখানে ব্যাকরণ ঠিকমতো, গ্রামার ঠিকমতো মেনে চলছি কিনা, কিন্তু আমরা সেটা আমাদের মাথায় থাকে না। যখনই ইংরেজি ভাষায় কথা বলতে যাই তখনই আমার মাথায় কি চলে আসে? গ্রামার আসে কিনা। তাহলে সে কারণে সেই ভয়টাও আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। এমন নয় যে আমি যে প্রমিত ভাষায় কথা বলছি সবগুলা কিন্তু শুদ্ধ বলছি না। তো আমাদের বাংলা এবং ইংরেজি ভাষা চর্চা করতে গেলে আমাদেরকে এই দক্ষতা 4টি অর্জন করতে হবে। এখন আমি কিশোর কিশোরীদের জানতে চাইবো, বা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, এই ভাষার 4টি দক্ষতা অর্জনের জন্য তোমরা কি কি করতে পারো? শোনার দক্ষতা অর্জনের জন্য হচ্ছে আমাদের মনোযোগ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কে পড়ছে তার পড়াটা সঠিক কিনা সেটা দেখতে হবে। মানে আমাদের শোনার পাশাপাশি তার উচ্চারণ, বাচন, ভঙ্গিগুলোও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। বলার দক্ষতা অর্জনের জন্য কি করতে পারি? তোমাদের মতামত কি? আমি যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে মনোযোগ সহকারে কথা বলা, সে বিষয়ে, এবং যারা ভালো কথা বলতে পারে কথা বলায়, যারা ভালো দক্ষ তাদের কাছ থেকে কথা বলাতে ভালো করে শিখে নেওয়া এবং প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করা।
আমি আসলে বাসার মধ্যেও চর্চা করতে পারি কিভাবে কথা বলবো, তারপর আয়নার সামনে দাঁড়িয়েও আমি আমার ভঙ্গিটা ঠিক হচ্ছে কিনা আর আমার বলাটা ঠিক হচ্ছে কিনা সেটাও আমি চর্চা করতে পারি। এর পাশাপাশি আমরা পড়ার দক্ষতা কিভাবে অর্জন করতে পারি একটু কিশোরীদের কাছে শুনতে চাই। যেমন আমাদের পড়ার দক্ষতার জন্য দরকার আমাদের ব্যাকরণ আর চিহ্ন, আবেগবাচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, সেগুলোকে অবশ্যই জেনে রাখতে হবে। যেমন আমরা কোথায় কি হচ্ছে আবেগবাচক চিহ্ন, কোথায় কিভাবে বলতে হবে, আবেগবাচক চিহ্ন হলে কিভাবে আবেগ প্রকাশ করতে হবে, প্রশ্নবোধক হলে কিভাবে প্রশ্ন করতে হবে, সেগুলো জেনে নিতে হবে। তুমি বলতে চাচ্ছ যে স্বরের ওঠানামাটা কি হবে? হ্যাঁ। যেমন এই আশ্চর্যবোধক যখন চিহ্ন আসবে তখন আমি এটা কিভাবে বলবো, প্রশ্নবোধক চিহ্নটা কিভাবে বলবো। হ্যাঁ, তাহলে আমাদের পড়ার দক্ষতা অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? নতুন শব্দ জানতে হবে, যুক্তবর্ণগুলো জানতে হবে, ব্যাকরণ জানতে হবে, জ্যোতি চিহ্নের ব্যবহার যথাযথভাবে জানতে হবে। আর লেখার দক্ষতা অর্জনের জন্য তোমাদের মতামত কি কিশোর বন্ধুদের কাছে আমি জানতে চাই। লেখার দক্ষতার জন্য সুন্দর হাতের লেখার প্রয়োজন, একটি লেখাকে বারবার চর্চা করা। আচ্ছা, ধন্যবাদ। আমি কিশোরী বন্ধুদের কাছে জানতে চাই লেখার দক্ষতা অর্জনের জন্য আমাদের কি দেখে দেখে লিখতে হবে নাকি নতুন নতুন শব্দ এবং বাক্য না দেখে লেখার চেষ্টা করব? আমার মনে হয় আমরা শব্দ এবং বাক্য না দেখে লেখার চেষ্টা করব। নতুন নতুন শব্দ এবং বাক্য। ধন্যবাদ। তাহলে আমরা আমার প্রিয় কিশোর এবং কিশোরী বন্ধুদের কাছ থেকে ভাষার 4টি দক্ষতার মতামত আমরা জানছি। কিশোর এবং কিশোরী বন্ধুদের কাছে আমি প্রশ্ন জানতে চাই, এই ভাষার 4টি দক্ষতা অর্জনের জন্য কোনো পরামর্শ প্রয়োজন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? বলার দক্ষতা অর্জনের জন্য আমরা কি কি করতে পারি? ধন্যবাদ। বলার দক্ষতা অর্জনের জন্য তোমাদের প্রথম কাজ হচ্ছে, তোমাদেরকে যদি কেউ কিছু বলতে দেয় 1 মিনিট বা 2 মিনিটের জন্য, সেটা বক্তব্যটা রেডি করে রাখতে হবে। রেডি করে সেটা আমাদেরকে মূল বক্তব্যটা 1 মিনিটের মধ্যে উপস্থাপন করতে হবে। আমরা কিন্তু 1 মিনিটে 120 বা 150-এর বেশি শব্দ বলতে পারি না। যদি আমরা 1 মিনিটে 120 থেকে 150টি শব্দ যদি সাবলীলভাবে বলতে পারি তাহলে আমাদের বলার দক্ষতা অর্জন হবে। এই দক্ষতা অর্জনের জন্য আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং এই জন্য আমাদের শিক্ষকবৃন্দ আছেন, ক্লাসে শিক্ষকবৃন্দ যারা আছেন, শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদেরকে কোনো একটি বিষয়ে 1 মিনিট প্রস্তুতির জন্য সময় দিয়ে 1 মিনিটের মধ্যে তার বক্তব্য উপস্থাপনের জন্য সময় দিয়ে পরবর্তীতে তার কাছে এই বক্তব্যটা উপস্থাপন করার সুযোগ দিয়ে তার বলার দক্ষতা যাচাই করে নিতে পারেন। এবং পরবর্তীতে যদি কোনো উপস্থাপন করার পরে যদি কোনো সংশোধন থাকে তাকে সংশোধনে দিয়ে পরবর্তীতে আবার এটা অনুশীলনের সুযোগ দিতে হবে। এভাবে কিন্তু আমরা বলার দক্ষতা বাড়াতে পারি। শোনার দক্ষতা অর্জনের জন্য আমরা আরও কি কি করতে পারি? শোনার দক্ষতা অর্জনের জন্য যে জিনিসটা করতে হবে, তোমাদেরকে প্রতিনিয়ত রেডিও, টেলিভিশন এবং অন্যের কথা বলা এগুলো বারবার শুনতে হবে। কিভাবে সে উচ্চারণ করছে, কিভাবে পজ দিয়ে কথা বলছে, কোনখানে থামছে, কোনখানে, এইগুলো বারবার শুনতে হবে। শোনার পরে নিজেকে বলার চেষ্টা করতে হবে। তার মানে ধৈর্য ধরে অন্যের কথা শুনতে হবে এবং এটা বারবার শুনতে হবে। তাহলে কিন্তু আমাদের শোনার দক্ষতা বাড়বে। পাশাপাশি আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন ওনারা ক্লাসে যে কোনো একটি বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে ওখান থেকে যদি কোনো প্রশ্ন করেন, যদি কোনো শিক্ষার্থী উত্তর দিতে পারে তাহলে বোঝা যাবে ও শিক্ষার্থীর শোনার দক্ষতা অর্জন হয়েছে। আমরা যখন ক্লাসে থাকি, শিক্ষক যখন কোনো কবিতা পড়ায় বা গদ্য পড়ায়, 4 লাইন পড়ার পরে বা 2 লাইন পড়ার পরে শিক্ষক যখন প্রশ্ন করেন যে এই আমাদের কতটি নদী আছে বা আমাদের বাংলাদেশের রাজধানী কি, যখন প্রশ্ন করেন, যখন শিক্ষার্থী উত্তর দিতে পারে তাহলে শোনার দক্ষতা অর্জন হয়েছে। শিক্ষকবৃন্দ এভাবে শোনার দক্ষতা অর্জন করাতে পারেন। ভাষার দক্ষতা অর্জনের জন্য যে 4টি স্কিল আছে সেই স্কিলগুলা অনুশীলন করার জন্য আমি এখন আমার কিশোর কিশোরী অভিভাবক শিক্ষকের কাছে প্রশ্ন আছে কিনা আমার কাছে সেটা জানতে চাই। প্রথমে আমি একজন কিশোরের কাছে জানতে চাই বা আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা। আসলে আমরা বিভিন্ন কারণে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাই, তো আমরা এই দেশের ভাষা কিভাবে শিখতে পারি? হ্যাঁ, সেই দেশের ভাষা শেখানোর জন্য আমার যদি এম থাকে যে আমি ফ্রান্সে যাব, তাহলে আমাদের ফ্রান্সে ভাষা শেখার জন্য আমাদের কিছু ইনস্টিটিউট আছে, সেখানে আমাদের এই ভাষার জন্য আমাকে যেতে হবে।
বাংলা ভাষার পাশাপাশি সেই ভাষা আমাদের আয়ত্ত করতে হবে। আয়ত্ত করে আমি সেই দেশে যাব। যদি আমি ফ্রান্সের ভাষা যদি শিখে না যাই, তাহলে আমি যে কোনো সময় ওখানে বিপদের সম্মুখীন হতে পারি, আমি অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো না, ফলে আমিই কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হবে। সেই জন্য আমাদেরকে ফরাসি ভাষাটা শিখে যেতে হবে এবং আমাদের যে কেন্দ্রগুলো আছে সেখানে গিয়ে শিখে নিতে হবে। আমরা ইউটিউবের মাধ্যমে শিখতে পারি। আমাদের এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখার কিন্তু অনেক উপকরণ আছে, বিশেষ করে ইউটিউবে, ফেসবুকে এবং ফরাসি যে দূতাবাসের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু আমরা শিখতে পারি। পাশাপাশি কিছু বই আছে, সেই বই থেকেও কিন্তু আমরা ফরাসি ভাষাটা ট্রান্সলেট করে শিখতে পারি। সে আমি শুধু ফ্রান্স না, আমি যদি চায়না যেতে চাই, চাইনিজ ভাষাটাও আমাকে শিখে যেতে হবে। আমি যদি কাতারে যেতে চাই, তাদের সেই ভাষাটা শিখে যেতে হবে। সৌদি আরব গেলে সৌদি আরবের ভাষা, যেমন আমি যদি সুইজারল্যান্ডে যাই, সুইজারল্যান্ডের ভাষা শিখে যেতে হবে। তারা কিন্তু বাংলাও বুঝে না, ইংলিশও বুঝে না, কিন্তু সেখানে সুইজারল্যান্ডের ভাষা শিখতেই হবে। সো আমি বিশ্বের যেই দেশে যাই না কেন, সেই দেশের ভাষাটা আমাকে মিনিমাম আয়ত্ত করে আমাকে যেতে হবে। আন্তর্জাতিক ভাষা শেখার ফলে আমাদের কি কি লাভ হচ্ছে? আন্তর্জাতিক ভাষা বলতে আমরা এখন বোঝাচ্ছি আমাদের ইংরেজি ভাষাটা। ইংরেজি ভাষা শেখার ফলে আমাদের লাভ হচ্ছে যে তুমি যে বিদেশে পড়াশোনা করতে যাবে, এই ইংরেজি ভাষা না শিখলে কিছুই করার থাকবে না। এ ভাষা না জানলে পড়ার কোনো সুযোগ থাকবে না। তুমি যখন বিদেশে যাবা, এয়ারপোর্টে যাবা, তোমাকে ইংরেজি জানতে হবে। তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, স্কুলে যাবা বা কলেজে যেখানে যাও, তোমাকে ইংরেজি জানতে হবে। পাশাপাশি তুমি যখন ওখানে কোনো দোকানে যাবা, সেখানেও ইংরেজি জানতে হবে। তুমি কোনো চাকরি করতে যাবা, সেখানেও ইংরেজি জানতে হবে। এবং কারো কাছে কোনো ইনফরমেশান জানতে চাচ্ছ, তখনও কিন্তু আমাকে ইংরেজি জানতে হবে। ফলে আমার এই আন্তর্জাতিক ভাষা বা ইংরেজি ভাষাটা জানার পরে লাভবান কিন্তু আমরা হব। আমরা লেখাপড়া, চাকরি, ব্যবসা, অন্যের সাথে যোগাযোগ, সব কিছুর জন্যে আমাদের ইংরেজি খুবই প্রয়োজন এবং এটা না করলে আমরা লাভবান হব না। আমাদেরকে অবশ্যই সেই ভাষাটা শিখে আয়ত্ত করেই যেতে হবে। পাশাপাশি আমাদের অন্যান্য যেই দেশে যাচ্ছি, সেই দেশের যে মাতৃভাষা আছে, সেই ভাষাটাও আমাদেরকে শিখে যেতে হবে। একজন অভিভাবককে আমি আমার কাছে প্রশ্ন আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ বাংলাদেশ বেতার কক্সবাজার এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি ম্যামের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার ক্ষেত্রে আমরা কিভাবে সহায়তা প্রদান করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে? ধন্যবাদ। আমি অভিভাবককে, আমাদের মাতৃভাষা বাংলা আমরা তো চর্চা করি, আমরা বাসায় চর্চা করি, সে পাশাপাশি অভিভাবককে আমি অনুরোধ করব, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, কিশোর কিশোরীদেরকে বাসায় আমরা ইংরেজি এবং অন্যান্য ভাষা আমরা চর্চা করব। কিভাবে করব? আমাদের ইউটিউব আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, আমরা বিভিন্ন নাটক, সিনেমা দেখি, সেখানে আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে। এবং আপনাকে আমি অনুরোধ করব, আপনার সন্তানের সাথে আপনি শুধু বাংলা ভাষা নয়, ইংরেজি ভাষা এবং সে অন্য যে ভাষায় পারদর্শী, সে ভাষাটা আপনি চর্চা করবেন। চর্চা না করলে এ ভাষা কখনোই আয়ত্ত করা যাবে না। এবং আপনি এই ক্ষেত্রে গুগল ট্রান্সলেটের সহযোগিতা নিতে পারেন। যেমন আপনি বাংলায় বলে ফেলবেন, আপনি যদি চান যে আপনি চাইনিজ ভাষা রপ্ত করবেন, বাংলায় বললে চাইনিজে চলে আসবে। এই ভাষা, এটাও কিন্তু আপনি এভাবে একটা শেখার মাধ্যম করতে পারেন। ইউটিউবে আছে, আমাদের বিভিন্ন বই আছে, সেখান থেকে আপনি ভাষায় চর্চা করতে হবে। ভাষা এমনভাবে তাকে শিখতে হবে, সেটা পরিবার ছাড়া বিকল্প নাই। স্কুলে আসে কিছু সময়ের জন্য, আর বাকি অন্যান্য সময় কিন্তু পরিবারের সদস্যদের সাথে থাকে। সেক্ষেত্রে আপনাদের যারা আছেন, আপনারাই আপনার সন্তানের সাথে যোগাযোগ করবেন, চর্চা করবেন। যেমন আমরা ইংরেজি বলতে শাই ফিল করি কেন? কারণ হচ্ছে চর্চা করি না। যেমন আমি আমার মায়ের সাথে কথা বলবো ইংলিশে, আমার কাছে লজ্জা লাগে। বাবার সাথে বলবো, টিচারের সাথে কী না কী বলে, কোন কানে কী ভুল হয়, আমাদের সেটা ধরা যাবে না। আমরা প্রথম চেষ্টা করব, ভুল হবে আবার শুধরাবো। এভাবেই কিন্তু আমরা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা, অন্যান্য ভাষা আমরা আয়ত্ত করতে পারি। কারণ ভাষাটা একদিনে আয়ত্ত করার বিষয় না, এটা হচ্ছে ধারাবাহিক একটি প্রক্রিয়া। ধন্যবাদ আপনাকে। এরপরে আমি একজন শিক্ষকের কাছে জানতে চাইব, আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা। এ পর্যায়ে আমার একটি প্রশ্ন আছে, মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শেখানোর ক্ষেত্রে আমরা শিক্ষকরা কী ভূমিকা পালন করতে পারি? ধন্যবাদ স্যারকে। আমরা মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে, আমরা যখন ক্লাসে ইংরেজি ক্লাস নিব, তখন আমরা যে কমিউনিকেট করি সেটা আমাদেরকে ইংলিশে করতে হবে। যেমন আমরা ইংলিশ ক্লাসে গিয়ে যে বলি যে গুড বাই স্টুডেন্ট, গুড মর্নিং, গুড ইভিনিং, কাম হিয়ার, গো দেয়ার,
আমাদের এই যে ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে ক্লাসে চর্চা করতে হবে। ওখানে কোনো অবস্থাতে বাংলা চর্চা করা যাবে না। এভাবে কিন্তু আমরা তাদেরকে ইংরেজি ভাষায় আয়ত্ত করতে হবে। এটা শিক্ষকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে কীভাবে একজন শিক্ষার্থীর সাথে ইংরেজি শিক্ষক আচরণ করছেন। উনি যদি যেমন ক্লাসে যদি প্রত্যেকটা বিষয় কোনো বাংলা না বলে ইংরেজি যদি বলেন, তাহলে এক্ষেত্রে শিক্ষার্থীরা ল্যাঙ্গুয়েজের যে স্কিলগুলো আছে, বলার স্কিলটা এবং শোনার স্কিলটা এবং প্রোনাউন্সিয়েশনের যে স্কিল, সেটা কিন্তু ক্লাসে সে অর্জন করবে কিশোরেরা। এক্ষেত্রে শিক্ষককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং শিক্ষককে খেয়াল রাখতে হবে যেন তিনি ভুল উচ্চারণে যেন কোনো কথা না বলেন এবং তিনি যেন কোনো অবস্থাতে বাংলা এখানে না বলেন। তাহলে কিন্তু ইংরেজি ভাষাটা আমরা ক্লাসে আয়ত্ত করাতে পারবো। সেখানে শিক্ষার্থীরা 4টা স্কিল অর্জন করতে পারবে। এটা হচ্ছে শোনা, বলা, পড়া তো আছে, আমরা পড়ছি, লেখার দক্ষতা আছে। 2টা স্কিল সবচেয়ে বেশি অর্জন করবে, শোনা এবং বলা, স্পিকিংটা কীভাবে সে করবে এবং কীভাবে লিসেনিং হবে, এই 2টা বিষয় কিন্তু শিক্ষকরা ক্লাসে অর্জন করাতে পারেন। পাশাপাশি এবং তাদেরকে ডিবেট করতে দিয়ে, দুইজনের সাথে কথোপকথন করতে দিয়ে, যেমন ইন্ট্রোডিউস ইউরসেলফ, তারপরে হচ্ছে যে কোনো একটি বিষয় দুইজনের মধ্যে কথা বলতে দিয়ে বা তার সাথে পরিচয়, যেমন আজকে গতকালকে 21শে ফেব্রুয়ারি ছিল, তুমি মাদার্স ডে উপলক্ষে 1 মিনিটের একটি কথা বলো বা একটা সেন্টেন্স বলো বা 2 মিনিট কথা বলো। এভাবে বলতে দিয়ে কিন্তু শিক্ষক তাকে অন্য ভাষা শেখার সহযোগিতা করতে পারে। ধন্যবাদ। এরপরে আমরা সবাই কিন্তু প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করি, পারি আর না পারি, কিন্তু আমার শুদ্ধভাবে হচ্ছে কিনা, প্রমিতভাবে হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করছি না। আবার অনেকে ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করি, এই ইংরেজি ভাষায় কথা বললেও কিন্তু আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না। আবার অনেক সময় কথা বলার সময় বাংলা এবং ইংরেজি মিশিয়ে বলি। এই যে ভাষার একটা মিক্সচার হচ্ছে, এই মিক্সচার থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে এবং এই উত্তরণ যদি আমরা ঘটাতে না পারি, আমরা সঠিকভাবে যোগাযোগ করতে পারছি কিনা, শুদ্ধভাবে কথা বলতে পারছি কিনা, আমাদের উচ্চারণ সুন্দর হচ্ছে কিনা, আমাদের পড়ার, লেখার, শোনার দক্ষতা অর্জন হচ্ছে কিনা, এগুলোর জন্য আমাদেরকে নিয়মিত চর্চা করতে হবে। সেই সাথে আমি আপনাদের কাছে আজকে জানতে চাই, ভাষা ও যোগাযোগের দক্ষতা উন্নয়নের জন্য কোন কোন ধরনের চর্চা আপনারা করে থাকেন। আমি প্রথমে কিশোরীদের কাছে জানতে চাইবো, এরপরে আমাদের শিক্ষক এবং অভিভাবকের কাছে জানতে চাইবো এবং আপনাদের করণীয়টা কী। আমি কথা বলার দক্ষতা অর্জনের জন্য প্রতিদিন উচ্চস্বরে রিডিং পড়ব। এ বিষয়ে আমার মতামত হচ্ছে, যেমন আমার কণ্ঠস্বর এবং বলার দক্ষতা যাতে বাড়ে, আমি সেইভাবেই রিডিং পড়ব। আমি লেখার দক্ষতা বাড়ানোর জন্য প্রতিদিন নতুন নতুন শব্দ লিখব এবং বাক্য লেখার চেষ্টা করব। আমার মতামত হলো, এভাবে যদি আমি চর্চা করি তাহলে আমার লেখার দক্ষতা বাড়বে। আমি যেভাবে আমার পড়ার দক্ষতা বাড়াতে পারি, যেমন আমি গল্পের বই পড়তে পারি, আমাদের পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের রিডিংগুলো পড়তে পারি। এই বিষয়ে আমার মতামত হচ্ছে যে আমি যদি এগুলো চর্চা করি, আমার ভবিষ্যতেও ভালো হবে এবং আমি প্রমিত ভাষায় শুদ্ধভাবে কথাও বলতে পারবো। আমি শোনার দক্ষতা অর্জনের জন্য করতে পারি, আমাদের বাংলাদেশ বেতার আছে, আমরা সবসময় আমাদের সাথে থাকে, তো আমরা বাংলাদেশ বেতার কিছু সেখানে যা অনুষ্ঠান হয় তা ভালো করে শুনতে পারি এবং যারা সুন্দর করে বক্তব্য গুছিয়ে বলতে পারে তাদের বক্তব্যগুলোকে ফলো করব। আর আমার মতামত হচ্ছে, আমি যদি এভাবে প্রতিদিন এগুলো সুন্দর করে শুনতে পারি, তাহলে আমি একদিন একজন ভালো বক্তা হতে পারবো। আমি প্রতিদিন কঠিন শব্দ মোবাইলের মধ্যে আমি নিজে বলে রেকর্ডিং করব। আমার উচ্চারণটা কি ঠিক হচ্ছে, আমি কি সুন্দরভাবে বলতে পারছি, আমি সেটা রেকর্ডিং করে শুনব। আমার মতামত হচ্ছে, আমি এভাবে যদি প্রতিদিন চর্চা করি তাহলে আমার বলার দক্ষতা হবে। ধন্যবাদ কিশোরকে, সুন্দর একটি কথা বলেছে। সে কঠিন শব্দগুলো মোবাইলে রেকর্ড করে সে বারবার শুনবে, সেটাতে কিন্তু তার যেমন বলার দক্ষতা বাড়বে তেমনি তার শোনার দক্ষতা বাড়বে। এবারে আমি আমাদের শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের প্রতিষ্ঠানে ভাষা এবং যোগাযোগ দক্ষতা কিভাবে চর্চার সুযোগ আছে এবং এটা উন্নয়নে কি করা প্রয়োজন বলে আপনারা মনে করেন? ভাষার দক্ষতা উন্নয়নের জন্য আমরা প্রতিদিন শিক্ষার্থীদের দিয়ে তাদের পাঠ্য বই উপস্থাপন বা পড়াতে পারি এবং আমরা তাদেরকে
দুজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে করতে পারি, দলীয়ভাবে ওদের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে এটা ভাষার দক্ষতা বাড়াতে পারি। তারপর হচ্ছে তাদের নিজস্ব বা পরিবারের সাথে প্রতিদিন প্রমিত ভাষায় কথা বলার মাধ্যমে আমাদের স্কুলে প্রমিত ভাষায় সকল শিক্ষার্থীদের কথা বলানোর মাধ্যমে আমরা তাদের ভাষার দক্ষতা বাড়াতে পারি। ধন্যবাদ স্যারকে। আমরা প্রমিত ভাষা এবং ভাষার দক্ষতা এবং যোগাযোগের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্যার যেটা বলেছেন, আমরা দলীয় কাজ দিয়ে, তারপর ফেয়ার ওয়ার্ক দিয়ে আমরা এই কাজগুলো করাতে পারি। পাশাপাশি তাদেরকে কোনো একটি বিষয়ে 10টি 50 শব্দের 100 শব্দের কোনো একটি অ্যাসাইনমেন্ট দিয়ে সেভাবেও কিন্তু আমরা তাদেরকে এই দক্ষতাটা বাড়াতে পারি। সবচেয়ে বেশি হচ্ছে আমরা যদি তাদেরকে কথা বলার সুযোগ দিয়ে থাকি এবং বিতর্ক এবং কথা বলার সুযোগ দিলেই সে আমাদের ভাষার দক্ষতা সবচেয়ে বেশি বাড়বে। কারণ বলার দক্ষতার সাথে অনেকগুলো সম্পৃক্ততা। একটা হচ্ছে তার শোনার দক্ষতা অর্জন হয়, বলার দক্ষতা অর্জন হয় এবং এখানে পড়ার দক্ষতা অর্জন হয়। কারণ সে সঠিক শব্দ, সঠিক উচ্চারণ সব কিছুই কিন্তু এখানে মেনটেন করতে হয়। প্রিয় কিশোর কিশোরী, শিক্ষক, অভিভাবক যারা আছেন, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যে কোনো ভাষা, বাংলা ভাষা বলে আজকে ফেব্রুয়ারি মাসে আমরা গর্বের একটি মাস, আমরা গর্ব করি। আমরা ফেব্রুয়ারি মাস আসলে ভাষা নিয়েই আমরা মাতামাতি করি, কিন্তু আমার প্রত্যেকের প্রতি অনুরোধ হচ্ছে এই ভাষার মাসটা যেন আমার 12টি মাস হয়। শুধু একটি মাস আসলেই নয়, প্রতিটি মাসেই যেন আমরা প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করি এবং আমরা ভবিষ্যতে দক্ষ সমৃদ্ধ নাগরিক মানব সম্পদ গড়ে তোলার জন্য আমাদেরকে বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা এবং আমাদেরকে কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করার জন্য বাংলা ইংরেজির পাশাপাশি চাইনিজ ভাষা, স্প্যানিশ ভাষা, ফরাসি ভাষা, মালয়েশিয়ান ভাষা, আরবি ভাষা এগুলা শেখার সুযোগ করে দিতে হবে এবং এইটার জন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে। শিক্ষক, অভিভাবক, কিশোর কিশোরী সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, বিশেষ করে ইউটিউব, বই, আমাদের সিনেমা, নাটক, টেলিভিশন, রেডিও এগুলার সহযোগিতা আমরা নিতে পারি। আমি প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা এই মাধ্যমগুলো ব্যবহার করে ভাষার প্রত্যেকটি ভাষার 7টি দক্ষতা আমরা অর্জন করব এবং এই অর্জনের মাধ্যমে আমরা সুনাগরিক হিসেবে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবো বলে সবার প্রতি আমার প্রত্যাশা থাকবে এবং সবার প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের অতিথি বিশেষজ্ঞর কাছ থেকে আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে শুনলেন আলোচনা এবং মতামত। প্রিয় শ্রোতা, আপনারা শুনলেন প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। আমাদের সাথে ছিলেন বিশেষজ্ঞ অতিথি গুলশান আক্তার, উপজেলা শিক্ষা অফিসার, উখিয়া, কক্সবাজার। বিশেষজ্ঞ অতিথির সাথে যে কিশোর কিশোরী এবং তাদের অভিভাবক মতামত বিনিময়ে অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন কিশোর কিশোরীদের বর্তমান ভাষা ও যোগাযোগ দক্ষতা শিক্ষার অবস্থা অনুযায়ী ভবিষ্যতে উন্নয়নের জন্য কী করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ। প্রথমে ঠিক করতে হবে কোন ভাষা শেখার আগ্রহ আছে, তারপর সে ভাষার বর্ণমালা, উচ্চারণ, ব্যাকরণ, শব্দ ও বাক্য গঠন শিখতে হবে। কথা শুনে বোঝার জন্য রেডিও অনুষ্ঠান, অডিও কণ্ঠস্বর, গল্প, খবর এবং গান শুনতে পারেন। কথা শুনে বলার জন্য মনোযোগ দিয়ে শোনা। এছাড়া যে কোনো বিষয় 120 থেকে 150 শব্দের মধ্যে লিখে 1 মিনিট সময়ের মধ্যে নিজের বক্তব্য উপস্থাপন করা। পড়ার সময় শুদ্ধ উচ্চারণে শব্দ করে পড়া। লেখার দক্ষতার জন্য প্রতিবেদন, নাটক, গল্প লেখার অভ্যেস করা। অনলাইনে বিভিন্ন ভাষার শেখার কোর্স আছে, সেখানে ভর্তি হওয়া যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে 100.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি
প্রজন্ম কথা অনুষ্ঠানের আজকের পর্ব ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন। প্রত্যেক শিশুরই সুন্দর পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, তাই তাদের প্রতি আরও যত্নশীল হতে হবে। পরবর্তী অনুষ্ঠান নতুন কোনো বিষয়ে প্রতি বুধবার দুপুর 1:05 শোনার আমন্ত্রণ রইল। প্রজন্ম কথা। সবাইকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, জানিয়ে রাখি তাঁদের নাম, যারা আজকের অনুষ্ঠানটি নির্মাণ ও প্রচারে সহযোগিতা করেছেন। উপস্থাপনায় ছিলাম আমি শামীম আক্তার, গ্রন্থনায় KM সানাউল হক, ইউনিসেফের পক্ষে পাণ্ডুলিপি সম্পাদনায় মনিরা পারভিন, রেকর্ডিং ও সম্পাদনায় কেংরি রাখাইন, তত্ত্বাবধানে মোহাম্মদ আশরাফ কবির এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাজী মোহাম্মদ নুরুল করিম।